হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তেলের পিঠা করব। খুব সহজে তোমরাও এইভাবে করে নিতে পারবে। আর প্রতিটা তেলের পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এইভাবে তোমরা একবার দেখলে খুব সহজেই করে নিতে পারবে। এইভাবে করে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। তেলের পিঠা করার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এবার এখানে একটা বাটি নিলাম। এই বাটির মাপেই সব কিছু নেবো। অবশ্য তোমরা বাটিটা কিন্তু একই রাখবে। এবার এই বাটির মাপে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এই বাটির মাপেরই আবার 1 বাটি ময়দা নিয়েছি। আজকে আমি চালের গুঁড়ো ও ময়দা দিয়ে করব। তোমরা ইচ্ছা করলে কিন্তু এই চালের গুঁড়োর সাথে আটা দিয়েও করতে পারো। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মৌরি দিয়েছি। এই মৌরিটা যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা যদি মৌরি পছন্দ না করো তাহলে স্কিপও করতে পারো, কিন্তু একবার মৌরি দিয়ে দেখতে পারো, ওটা কিন্তু দারুণ লাগে খেতে। এবার 1/2 চামচ লবণ দিলাম। লবণটা কিন্তু এর স্বাদটা ব্যালেন্স করবে। আমি যেই বাটির মাপে ময়দা ও চালের গুঁড়োটা নিয়েছি সেই বাটির মাপেই 1/2 বাটি আমি চিনি নিয়েছি। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই নেবে। এরপরে কিন্তু আমি গুড় দেবো, এর জন্য এই জায়গায় আমি চিনিটা কিন্তু একটু কম দিয়েছি। এবার সব শুকনো উপকরণগুলো প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখো চামচ দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, এর জন্য আমি একটু ঝোলা গুড় নিয়েছি। এর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, তোমরা ইচ্ছা করলে পাটালি গুঁড়ও কিন্তু দিয়ে দিতে পারো। এইভাবে গুড় ও চিনি দিয়ে ওটা কিন্তু খুব সুন্দর হয়। এবার প্রথমে আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখনই কিন্তু আমি জল দেবো না, আগে গুড়টা এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেই বাটির মাপে আমি চালের গুঁড়ো ও ময়দা নিয়েছি সেই বাটির মাপে 1 বাটি আমি জল দিলাম। প্রথমে আমি 1 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর জল লাগলে আমি অল্প অল্প করে কিন্তু জল দেবো, একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা ফেটানো যত সুন্দর হবে প্রতিটা পোয়া পিঠা কিন্তু বলের মতো ফুলবে। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ়, তাই 1/2 বাটি আমি জল নিয়ে নিলাম। এবার 1/2 বাটি জলের থেকে একটুখানি কম আমি জল দিয়ে দিলাম। এভাবে ব্যাটারটা আমি পুরো তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। এই ব্যাটারটা তৈরি করতে 1.5 বাটি জল কিন্তু আমার পুরোটাই লাগলো। অবশ্য তোমরা কিন্তু সব কিছুর মাপটা বুঝে নেবে, তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। বন্ধুরা, এবার ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর ব্যাটারটা ফেটানো যত সুন্দর হবে তত কিন্তু চিনিটা এর সাথে মিশে যাবে, আর প্রতিটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আমার এই ছোট ছোট টিপসগুলি ফলো করে তোমরা যদি এটা করো তাহলে কিন্তু দুর্দান্ত হবে। জানি তোমাদের 2 দিন দেরি হয়ে গেল এটার আমার এই রেসিপিটা দিতে। আমার এক বন্ধু আমার কমেন্ট করে বলেছিল যে এই রেসিপিটা করার জন্য। তোমায় অসংখ্য ধন্যবাদ। তুমি একটু রাগ করো না, কষ্ট করে ভিডিওটা দেখে নিও। বন্ধুরা, ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখো ব্যাটারের ঘনত্বটা দেখে তোমরা বুঝতে পারছো। এইভাবেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা প্রথমে করে নেবে। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি। আর এখানে ব্যাটারটা দেখো আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি আর একবার হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নেব। আমার মনে হচ্ছে সামান্য একটু জল লাগবে, অল্প জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবে না, জলটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না। দেখো ব্যাটারের ঘনত্বটা দেখে তোমরা বুঝতে পারছো কিন্তু। এবার ব্যাটারটা আমি আবার 3-4 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। আর এটা ফেটানো যত ভালো হবে এগুলো কিন্তু তত ভালো ফুলবে। দেখো এখানে 3 মিনিট আমি ব্যাটারটা আবার ফেটিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটা ফেটানোর পর দেখো ঘনত্বটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো আমি কিন্তু একবারে খুব বেশি পাতলা করিনি। এইভাবে ঘনত্বটা কিন্তু তোমরা করে নেবে। আর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে ব্যাটারটা আমি দেওয়ার আগে আরেকবার কিন্তু এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে নিলাম। এবার এখানে দেখো আমি 1 হাতা ব্যাটার নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এবার এই পিঠাটা আমি এই পাশটা উল্টিয়ে দিলাম। আর খুব সহজে কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। এইভাবে করলে প্রতিটা কিন্তু একদম বলের মতো ফুলবে। এবার ফুলে আমি একটু লাল করে ভেজে নেব। পিঠাটা আমি লাল করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে ফুলেছে। এইভাবে সব কটিটা আমি করে নেব। বন্ধুরা, আর একটা পিঠা তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি তেলটা ভালো করে গরম করে নেব।
এবার এর মধ্যে 1 হাতা দিয়ে দিলাম। এবার এই সময় আগুনটা আমি মিডিয়াম করে নেবো। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এই পিঠটা লাল করে আমি ভেজে উল্টিয়ে নিলাম। দেখো একইভাবে আমি 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে সবকটা পিঠা করে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা এখানে সব পিঠাগুলি করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি সার্ভ করে নিলাম। প্রতিটা পোয়া পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এবার একটা পোয়া পিঠা নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই পোয়া পিঠাটা কিন্তু খুব নরম হয় আর ভেতরে দেখো কত সুন্দরভাবে ফুলেছে। তোমরা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছো। আর এইভাবে করলে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরা ভেতরটা দেখো তো একদম পকেটের মতো কিন্তু হয়ে গিয়েছে। আর আমার এটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তোমরা যদি এরকম নতুন কোনো পিঠার রেসিপি দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের সেই পিঠাটা করে দেখাবো।